হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ায় বেপরোয়া লুটপাট, স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে ছিনতাই। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাওড়ায় কিন্তু স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে ছিনতাই। সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা, জগাছার মৌরি পাকুড়তলায় ছিনতাই। তদন্তে নেমেই সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো ধাওয়া করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে, তারপর ছিনতাই। একেবারে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মালিক, তার অভিযোগ যেটা গতকাল রাত্রিবেলা সে আন্দুলের যে তার নিজস্ব সোনার দোকান রয়েছে, সেই দোকান থেকে দোকান বন্ধ করে বিয়ে বাড়ির বেশ কিছু অর্ডার ছিল, সেই অর্ডারের জিনিসপত্র এবং তার যে সোনার যেহেতু দোকান বন্ধ করে সেখানে সোনা না রেখে প্রত্যেকদিন তিনি সোনা টাকা পয়সা নিয়ে তিনি বাড়ি ফেরেন। গতকালও কিন্তু প্রায় 130 গ্রামের মতন সোনা গহনা সমেত তিনি বাড়ি নিয়ে আসছিলেন এবং হঠাৎ করেই সে তার বাড়ির মুখে অর্থাৎ পাকুড়তলায় তিনি যখন গাড়ি নিয়ে ঢোকে, তখনই হঠাৎ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা 3 যুবক তাকে আটকায় এবং পিছন থেকে আরো একটি বাইক লোক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাকে বন্দুক তাক করে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় এবং এই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে নিউজ 18 বাংলার হাতে, যা কিন্তু হাড় হিম করা বলা যেতে পারে একটা দৃশ্য, যেখানে কার্যত দুষ্কৃতীদের কাছে পরাজিত হয়ে তাদের সোনার গয়না তাকে ছেড়ে দিতে হয়। তার কারণ বন্দুকের ভয় দেখিয়েছিল, তাকে খুনের ভয় দেখিয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই যে ব্যক্তির কাছে সোনা থাকে তা কিন্তু আগে থেকেই জানতো দুষ্কৃতীরা, দোকান থেকে তাকে কিন্তু ফলো করা হয় এবং তার বাড়ির ঢোকার মুখে যে গলি, পাকুড়তলার গলি, সেই গলিতে আগে থেকেই দাঁড়িয়েছিল কিছু যুবক। ফোনে ফোনে কথা বলেই কিন্তু তাদেরকে সতর্ক করা হয় এবং স্কুটি নিয়ে ঢুকছে প্রশান্ত বলে মালিক, তাকে কিন্তু আটকে দেওয়া হয় এবং তাকে গাড়ি থেকে কার্যত ফেলে দিয়ে ছিনতাইয়ের ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এখনো পর্যন্ত বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করে গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকরণের কাজ শুরু করেছে, তাই তো? একেবারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে গাড়ির নাম্বার বার করে বেশ কয়েকজনের তল্লাশি চালানো শুরু হয়েছে। তবে এই গাড়ির নাম্বারও ফেক হতে পারে বলে মনে করছে পুলিশ। বেশ, এই বাড়ির মুখে, গলির মুখেতেই আমাকে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায়, আর পেছনে দুটো ছেলে বাইকের ওপরেই ছিল। একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে, একজন আমাকে বাইক থেকে ছিটকে ফেলে দেন। আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্দুক ধরে যে আপনি চেঁচাবেন না, আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি যখন ওঠার চেষ্টা করি, চেঁচাই, তখন পাশের দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসতে দুজনে মিলে ছুটে যাই, ততক্ষণ ওরা বলন্ত বাইকে উঠে সিধে বেরিয়ে চলে। ব্যাগে আমার দোকানের মালপত্র ছিল, আমার সোনার দোকান। আমি চাইছি আমার জিনিসটা ফেরত আসুক আর দুষ্কৃতীরা ধরা পড়ুক।